একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। এই সামার ভ্যাকেশনে আপনার বাচ্চা কি শিখছে? নিউ কোনো কার্টুন দেখছে, বা আরেকটা মোবাইলে গেম ডাউনলোড করেছে, নাকি কিছু ইউটিউব শর্ট দেখে টাইম পাস করছে, নাকি এমন কিছু লাইফ স্কিল যা 20 বছর পরেও তার কাজে লাগবে? আজ আমি আপনাদের 5টা অ্যাক্টিভিটি বলবো যেগুলো করতে প্রতিদিন মাত্র 30 মিনিট সময় লাগবে। কোনোটাতে কোনো বেশি টাকা লাগবে না, কোনো টিউশন লাগবে না, কিন্তু এই 30 মিনিট আপনার সন্তানের কনফিডেন্স, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি এবং প্যারেন্টস চাইল্ড বন্ড সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক প্যারেন্টস সামার ভ্যাকেশনকে শুধু হলিডে মনে করেন, কিন্তু স্মার্ট প্যারেন্টসরা কি করেন? এটাকে চাইল্ড ডেভেলপমেন্ট সিজন বানান। প্রতিদিন মাত্র 10 মিনিট মোবাইল দূরে রাখুন, টিভিটা অফ করুন আর শুধু কথা বলুন। কিন্তু মনে রাখবেন, ওকে বেশি কোয়েশ্চেন করবেন না, কোয়েশ্চেন পেপারের মতো কোয়েশ্চেন করবেন না কিন্তু, যে আজ কি খেয়েছো, কি পড়াশোনা করেছো, এগুলো করবেন না। এর বদলে আপনি কি জিজ্ঞাসা করতে পারেন, যে আজ তোমার দিনের সবচেয়ে মজার ঘটনাটা আমাকে শেয়ার করো তো, বা আজ কি তুমি কাউকে হেল্প করেছো, বা আজ কি তুমি কাউকে হ্যাপি করেছো। এই কনভারসেশনগুলো শিশুর ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ায়, সে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে শেখে। প্রতিদিন 5 মিনিট সময় রাখুন ওর স্টোরি টাইম। আমরা সবাই ছোটবেলা থেকে অনেক স্টোরি শুনে বড় হয়েছি, গল্প শুনে বড় হয়েছি। ওই গল্পগুলো আপনি রিপিট করুন আপনার বাচ্চার সঙ্গে। এখনকার দিনে আর এটা করা হয় না কিন্তু। তারপর বিভিন্ন ধরনের বই দেখান, বই যদি না থাকে তাহলে কিছু ছবি দেখান, এটাকে গল্প বানান। বাচ্চাকে বলুন যে এরপরে কি হতে পারে। এতে কি হচ্ছে, বাচ্চার ল্যাঙ্গুয়েজ স্কিল, ইমাজিনেশন আর ক্রিয়েটিভিটিটা বাড়ছে। একটা গল্প অনেক সময় একটা টিউশন থেকেও বেশি কিছু শিখিয়ে যায়। তারপর আপনি যেটা করতে পারবেন, প্রতিদিন একটা ছোট স্কিল শেখান। যেমন নিজের খেলনাটা নিজে গুছাও, বা বাইরে গিয়ে গাছে একটু জল দিয়ে আসো তো, বা নিজের প্লেটটা কিচেনে গিয়ে রেখে আসো। আপনার সঙ্গে ওকে কাপড় ভাঁজ করতে দিন। অনেক প্যারেন্টসরাই ভাবে যে আমার বাচ্চা তো ছোট, কিন্তু মনে রাখবেন রেসপন্সিবিলিটি কিন্তু ছোটবেলা থেকেই আসে। এবার বলছি আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা। All children are connected to screen but disconnected from nature. সো প্রতিদিন অন্তত 10 মিনিট বাইরে ওকে খেলতে দিন। রানিং, জাম্পিং, সাইকেলিং, বল প্লে, আউটডোর প্লে শুধু শরীর না, ওর ব্রেন ডেভেলপমেন্টকেও ইমপ্রুভ করে। এবার নেক্সট করতে পারেন, ঘুমানোর আগে একটা কোয়েশ্চেন করুন ওকে, যে আজকের দিনের কোন জিনিসটা তুমি সবচেয়ে বেশি এনজয় করেছো, কোন জিনিসটার প্রতি তুমি থ্যাঙ্কফুল। প্রথমে হয়তো উত্তর দিতে পারবে না, কিন্তু ধীরে ধীরে গ্র্যাটিটিউড মাইন্ডসেটটা তৈরি হবে। আর রিসার্চ বলেছে গ্রেটফুল চিলড্রেন আর হ্যাপিয়ার চিলড্রেন। আমরা সবাই সন্তানের জন্য বেস্ট স্কুল খুঁজি, বেস্ট টিউশন খুঁজি, বেস্ট বুকস খুঁজি, কিন্তু অনেক সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দিতেই ভুলে যাই। এটা হলো আমাদের টাইম। একটা শিশু 10 বছর পরে আপনার কেনা খেলনার কথা ভুলে যাবে, কিন্তু সে মনে রাখবে আপনি ওকে কতটুকু টাইম দিয়েছিলেন। আপনি মাটিতে বসে বা ওর সঙ্গে জড়িয়ে ধরে কতটুকু কথা বলেছিলেন, কতটুকু খেলা করেছিলেন, কি গল্পটা আজ ওকে আপনি শোনালেন। এই জিনিসগুলো ও মনে রাখবে। ভাবুন, আর যে ছোট্ট মানুষটা আপনাকে বারবার ডাকছে যে মা এটা দেখো, মা ওইটা দেখো, বা বাবা শুনো, একদিন সে আর ডাকবে না। সে বড় হয়ে যাবে, নিজের পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন হয়তো আপনি এই সামার ভ্যাকেশনের ছোট ছোট মুহূর্তগুলোকে মিস করবেন। এই সামার ভ্যাকেশনে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় গিফট কি জানেন?
নতুন মোবাইল না, নতুন টয় না, কোনো টিউশন না, শুধুমাত্র আপনার দেওয়া 30 মিনিটস। কারণ চাইল্ডহুডের সবচেয়ে মূল্যবান মেমোরি তৈরি হয় মানি দিয়ে না, মোমেন্টস দিয়ে। আজ রাতে আপনি একটাই ডিসিশন নিন যে এই সামার ভ্যাকেশনে প্রতিদিন 30 মিনিট শুধু আপনি আপনার সন্তানের জন্য রাখবেন। দেখবেন শুধু তার ফিউচার না, আপনাদের রিলেশনশিপও বদলে যাবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।